আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য, আমাদের জন্য এত দরদমান, এত মায়া মুহাব্বত ছিল। একটা ঘটনাতেই আপনি বুঝতে পারবেন আমাদেরকে কতটুকু মুহাব্বত করতেন। যারা সামনে ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা তো ছিলেন, আমরা তো সামনে ছিলাম না। আমাদের জন্য কতটুকু মুহাব্বত ছিল, কিয়ামতের আগ পর্যন্ত আরো যত আসবে এই উম্মত, তাদের জন্য কতটুকু মুহাব্বত ছিল। সফর করতেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সাথে আছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাদার পিঠে শোয়াচ্ছেন, গাদা ছোট্ট একটা জানোয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার পিঠে সাওয়ার হইয়া যাইতেছিলেন। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা সাথে ছিলেন। গাদার পিঠের থেকে নেমে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে চলতেছে আবার গাদার পিঠের থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ছেন। চলতেছিল, আবার গাদার পিঠের থেকে নেমে গেছে, আরো 2 রাকাত নামাজ পড়লেন। তো কত রাকাত নামাজ হইল? 2 2 2 3 2 6। এই 6 রাকাত পড়ার বাদে এই নামাজগুলো কোন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত না, তা সবাই পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে আমরা সফর করছি আরো, কিন্তু এরকম নামাজ পড়তে তো দেখি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সঙ্গীরা শোনো, তোমরা আমার সাথে হাঁটতেছিলা সফরে, আমি উপরে চড়ে যেতেছিলাম, গাদার পিঠে চড়া, ঘোড়ার পিঠেও না, উটের পিঠেও না, গাদার পিঠে। আমার মনে হইতেছিল আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের বলেন কি অবস্থা হবে। নামাজেই 2 রাকাত নামাজ শেষ করে, নামাজ যখন শেষ, সিজদার মধ্যে রব্বুল ইজ্জত আরশের মালিক শুভ সংবাদ শুনাইতেছিলেন, এ আমার নবী, মাথাকে উঠান, আপনার উম্মত 3 ভাগের 1 ভাগকে আমি মাফ করে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছিলেন, আবারও নেমে গেছে। মনে আসলো কি, আমার আল্লাহ তো ভাগ করলো 3টা, উম্মতের ভাগ 3টা ভাগ করলো, 1 ভাগ মাপ, বাকি 2 ভাগের কি অবস্থাটা হবে। আবার চিন্তা, কানা দায়মুল ফিকরা মুতাওয়াসিলুল আহদান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ফিকির মান থাকতেন, পেরেশানি থাকতো। কিসের পেরেশানি? উম্মতের পেরেশানি থাকতো, আমার উম্মতের কি অবস্থা হবে। আবার নামাজে গেছে, নফল নামাজের সিজদার মধ্যে আরশের মালিক শুভ সংবাদ শুনাইতেছেন, এই নবী, মাথা উঠান, আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগকে মাফ করে দিলাম। চলো, আবার সফর চলতেছে, আবার ফিকির আসছে, মায়া লাগছে আমাদের জন্য। উম্মতের ভাগ করলো আরশের মালিকে আল্লাহ জাল্লা জালালুহু 3 ভাগ করলো, 2 ভাগ মাফ করে দিল, আর একটা ভাগ তো আছে। এই ভাগের কি অবস্থা হবে। আবার সিজদার মধ্যে রব্বুল ইজ্জত সান্ত্বনা বাণী শুনাইতেছে, এই আমার নবী, আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন তাই দিব।
যা চাবেন তাই দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে স্থগিত রেখে দিলেন, করলেন না দোয়াটা। আমাদের মনে তো কি বলবে, দোয়া করলেই তো ভালো হইতো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত মুসলমান যত উম্মত দুনিয়াতে আসবে, কার উম্মত এগুলা? শেষ নবীর উম্মত আমরা। তা আমরা তো সেই জমানায় ছিলাম না। ১৫০০ বছর পরে ১৪৪৬ হিজরি চলতেছে, তা আমরা তো কেউ দুনিয়াতে তখন আসিনি। আমরা আমাদের কি অবস্থা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নামাজের সিজদার ভিতরে আমাদের চিন্তা করছেন। আমরা সেই উম্মত। রব্বুল ইজ্জত সুযোগ দিয়েছিলেন, সুযোগটা নেন নাই। এক রাওয়াতের মধ্যে আছে, আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, এই নবী, আপনাকে আমি খুশি করব, আপনাকে আমি খুশি করব। সেই কথাটা মনে কিয়ামতের শেষ সময় ময়দানে হাসরে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আপনি তো আমাকে খুশি করবেন বলছিলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি তো খুশি হইতে পারবো না। এই আমাদের জন্য সেই দিন দোয়া না কইরা রেখে দিয়েছিলেন। সেই আদরের নবী, প্রেমের নবী, ইশকের নবী। এটা এখন কি মাস, কি চান চলতেছে? রবিউল আব্বাল। এই শুধু রবিউল আব্বাল আসলেই আমরা কিছু জলসা জুলুস করলাম, এরকম না। রবিউল আব্বাল আমরা যদি প্রিয় নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত, নবীর লেবাস পোশাক কেমন ছিল, নবীর ব্যবসা বাণিজ্য কেমন ছিল, নবীর বিবসাদি কেমন ছিল, নবীর লেনদেন কেমন ছিল, আখলাক কেমন ছিল, সবগুলো আমাদের মধ্যে যদি আমরা জমাইতে পারি, সারা বৎসরই রবিউল আব্বাল। মাসে এক মাস, সারা বছরে মাসে এক মাস রবিউল আব্বাল না। যারা ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, রমজানের রোজা সুন্দর মতো রাখতেছে, হজ ফরজ হয়ে গেছে, হজ করে আসছে, শরীয়তের যতগুলা আহকামে শরিয়া আছে তাই মতো সে সব কিছু আদায় করতেছে, এই আসল রবিউল আব্বাল পালন করতেছে। আর মাসে বছরে আসলে রবিউল আব্বাল, রবিউল আব্বাল, এর কোনো রবিউল আব্বাল না। দে মুঝে হব্বে মোহাম্মদ আর মোহাম্মদ ইউ মেগেন বা মোহাম্মদ ই মোহাম্মদ বেদো মেরা রাত দিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত আমাদের দিলে দাও, আমরা যেন সমস্ত সুনানগুলা কোন একটা বুঝতে হবো, আমাদের ছুটে না যায়, সুন্নত মতো জীবনযাপন করবো, তাহলেই আমরা রবিউল আব্বাল পালন করলাম। রবিউল আব্বাল ইশকের মাস, প্রেমের মাস, আল্লাহ রসুলের ইয়াদ দেহানি হয়। এই মাসে দুনিয়াতে আসছিলেন, আর এই মাসে দুনিয়াতে চলে গেছেন। এমন কোনো কাজ করব না যে অতিরিক্ত হয়ে যেতেছে। একই দিনে, একই মাসে, এই মাসে বাবা মারা গেছে, শোকের মাস, এই মাসেই ছেলে হয়েছে, এটা আনন্দের খবর আসছে। বাপ মারা গেছে, দুঃখের খবর। কি হয়েছে? আরে নিয়ে যাও, ডাক্তার নিয়ে যাও। আল্লাহ আল্লাহ, সবাই তো রসই করি আমরা, ওকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে চলাচল না করি, সাবধানে করি আমরা। তাহলে বাপের মারা যাওয়ার কারণে এমন ধরনের কিছু না করি শরীয়তের খেলাফ। ছেলে হয়েছে বিদায় অত অতিরঞ্জিত কিছু না করি যে একেবারে খুশি করতে যাই আল্লাহ রসুলকে নারাজ করে ফেললাম। তো রবিউল আব্বালও আপনার আমার সারা বৎসরই রবিউল আব্বাল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর
সুন্নত মতো চলার তৌফিক দান করে। আমাদের নবী সাহেবের নাম কি নাম? তো সবাই তো বললাম না। আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সম্মানে আরেক জিনিস। আসল নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? দাদার নাম কি? ছেলেদের নাম কি? তাহের কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম কি? জাইনাব। তারপরে রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপরে ফাতেমা। জিজ্ঞাসা করলে আগেই ফাতেমা। নাম তো বাপের বড় পোলার নামে, বাপের নাম, মায়ের বড় মেয়ের নামে বাবাকে ডাকা হয়, অমুকের আব্বা, অমুক ছেলের নামে, মেয়ের নামে। আমরা জিজ্ঞাসা করলি বলে কি? এটা ফাতেমা। ফাতেমা তো ঠিক আছে, ফাতেমা তো আরো বোন আছে নাই? বড় বোনের নাম কে? তারপরে 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 সৈয়দা ফাতেমা। আহলে जन्नत बीबियों की सैयदा है फातिमा, नौजवानों के है सैयद शाहजादा शाह हुसैन। इमाम हसन हुसैনের মা শেরে খোদা আলীর বিবি, রহমত আলমের কলিজার টুকরা সৈয়দা ফাতেমা। আমরা তো কত কিছু খাই করি। নবী পরিবারের ঘরের অবস্থা কেমন ছিল এই ইতিহাস খুঁজে বের করলে দেখা যাবে কি অবস্থাটা। হযরত বিলাল, সৈয়দনা বিলাল উনি নবী পরিবারের খোঁজখবর রাখতেন। কোনো কর্ম করতে হইলে, কোথা থেকে কিছু আনতে হইলে উনি বাড়ির ব্যবস্থা সবই করতেন। এক সময় এক ইহুদির থেকে সামান্য কিছু কর্জ নিয়েছিলেন, নিজের লেগেও না, প্রিয় নবীর বাড়ির জন্য। সময় দিচ্ছিল 1 মাস। 1 মাসের ভিতরে দিয়ে দিবে, দিয়ে দেব। 1 মাসের ব্যবস্থা হয় না। ওই ইহুদি দূরের থেকে ডাক দিতেছে, ও হাবশি, ও হাবশি। যিনি আমাদের প্রাণের প্রাণ সৈয়দনা বিলাল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আর ওই বেয়াদব ডাকতেছে কি কইয়া, ও হাবশি, ও হাবশি। মনে আছে? পিছে তাকাইছে, দেখে যে ওহো আমার পাওনাদার। মনে তো আছে। হযরতে সৈয়দনা বিলাল দরবারে নবুয়তে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাকে অনুমতি দিলে 3 দিনের জন্য, 3 দিনের বেশি পালা থাকতে নাই, 3 দিনের জন্য রূপস আমি একটু অন্য কোথাও চলে যাই। কেন? আমি যে বাড়ির জন্য কষ্ট করছিলাম, ও আমাকে এরকম ধমকি দিচ্ছে। বলছে কি, সময় শেষ, এই সময়ের ভিতরে যদি না দাও আগের মতন তোমাকে গোলাম বানায় নেব। এই ধমকি দিচ্ছে আমাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিলাল, আজকে রাত তো আমার কাছে থাকো, এই রাতটা আমার কাছে থাকো, যা হয় কালকে ব্যবস্থা, কালকে দেখা যাবে কি হয়। রাতটা শেষ হয় নাই। শেষ রাত্রে ফতকের রইস উট ভৈরা যত রকমের খাবার দাবার জিনিস যা যা দরকার ওই জমানায় উট ভরে প্রিয় নবীর খেদমতে এসে গেছে। ফতকের রইসে পাঠাইছে। হযরত বিলালকে ডাকছে, এ বিলাল, এগুলি দিয়ে দাও। কোথায় কে তোমার কাছে কি পাবে ওইটাও দিয়ে দাও, সবগুলা দিয়ে দাও। যেই পর্যন্ত এটা বিলি না হবে ওই পর্যন্ত আমি ঘরে যেতে পারবো না। হাদি আসছে উম্মতের জন্য, দিয়ে দাও। এখন আমি সব খাই ফেলাইলাম, নেতারা খাই ফেলাইতেছে,
এমন দেশে বাস করি, এমন গরম নাই যেই গরমে আর কন্ডিশন না হইলে আমরা থাকতে পারি না। এমন গরম দেয়নি আল্লাহ তাআলা, এমন শীত দেয় নাই যে দেশের মধ্যে আমরা হিটার না জ্বালাইলে থাকতে পারি না। এমনভাবে দেশ সুন্দর দেশ করে দিচ্ছে। সমস্ত হুকুমতের জালিমেরা দেশ খালি। আমরা গেছিলাম উপদেষ্টার সাথে দেখা করতে। আমাদের নিজস্ব একজন উপদেষ্টার মধ্যে আছে হযরত মাওলানা আফম খালেদ হোসেন সাহেব। ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম। উনি বললেন আমরা তো বেশি দিন থাকবো না এখানে, দেশটা সুন্দর করে দিয়ে চলে যাব। কিন্তু সে কিছুই নাই, জিরো। মানুষ খুন করতে করতে স্কুল কলেজের মাদ্রাসার মানুষকে গম আর খুন করতে করতে যাইবার সময় পলাইবার সময় খুন করে দিচ্ছে। আর যা ছিল দেশে সবই পার করে দিচ্ছে অন্য দেশে। ব্যাংক খালি, সরকারি ব্যাংক খালি, এমনি ব্যাংক খালি, সবই খালি করে দিয়ে গেছে। এরকম জালিমের থেকে জালিমেরা, খারাপ লোকেরা অন্যায় করছে, বিচারাচার হবে, পলায় জায়গা, আরেক দেশে চলে জায়গা, রাত্রের অন্ধকারে পলায়। আর এই জালিম, এই খুনিরা সূর্যের আলোতে পলাইছে, দিনে পলাই গেছে। এই দেশে কিছুই নাই। এই দেশে আছে ইসলাম, এই দেশে আছে মুসলমান, এই দেশে আছে মসজিদ মাদ্রাসা, এই দেশে খানকা, এই দেশে এতিমখানা। এই দেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, হাজি সাহেব গাজী সাহেবের দেশ, ওলি আবদালের দেশ। এই দেশ কোনো কালেও কোনো জালিমেরা নষ্ট করতে পারবে না। আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করছে, সামনেও করবে। আমাদের মুফতি সাহেব আমি মনে করছি এমন তো অসুস্থ থাকে, চলে গেছেন কিনা, নিচে বসে রয়েছে এখনো। উনি যে কথাগুলো বলে গেছেন, এটা উনি বলছেন, আমরা শুনছি। সময় আসলে কি ওরা পাওয়া যাবে না, কারণ পীরের কথা শুনে না। হাজার হাজার মুরিদ পীরের ইলেকশন যখন আসে ওই এলাকায় ভোট পায় না। 5,000 মুরিদ আছে, ভোট পাইল 200। তাহলে আর বাকি ভোট কোথায় গেল? পীরেরও মানে না, উস্তাদেরও মানে না, কিছুই মানে না। কিন্তু এখন দেশে একটা সুযোগ আসছে, সর্বদলীয় সরকার, একক সরকার আর হবে না দেশের মধ্যে। সর্বদলীয় সরকার, ভালো মানের সরকার গঠন করে দেশে শান্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের দাবিটা নিয়ে আসি। মুফতি সাহেব বলছেন কার কাছে আমরা দাবি করব? যাদের কাছে বলবো তারা ঠিক মতো নামাজও করে না, তারা নবীর সুন্নাত কিছুই নাই, তা বুঝেও না। এরকম দাবি করে করে এই 54 বছর চলছে, শেষ হয়ে গেল। কিন্তু কত দাবি পূরণ হইল, কত কিছু হইল এই স্বাধীন দেশের মধ্যে। কিন্তু আমাদের দাবিটা, মুসলমানের দাবিটা, নবীর ইজ্জতের দাবিটা আজ পর্যন্ত পূরণ হয় নাই। সামনে হওয়ার একটা সুযোগ আসছে, দাবি পূরণ করবেন, সবাই করব। আমাদের বড়রা শিখাই দিতেছে, যারা এখন দেশ চালাইতেছেন, আন্দোলনের বিকল্পে কিছু নাই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি শাপলা চত্বরে যে আন্দোলন করে দেখাই দিয়ে গেছে সারা বিশ্ববাসীকে, আমরাও যদি ওই ধরনের আন্দোলন করতে পারি তাহলে এই সরকার বাধ্য হবে আমাদের দাবিটা মানতে। আমাদের দাবি, হযরত সিনের বড় মনের মানুষ 13 দাবি ছিল, এখন আমরা সকলে মিললাম এক দাবি। কি দাবি এটা? নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে, বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে হারাম নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো স্বৈরাচারের সাথে কোনো বাতিলের সাথে আপোষ নাই। কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা বর্তমান সরকারের
তিনি বড় উপদেষ্টার মধ্যে সবাই তিনি বড়, ডক্টর ইউনুস। উনি আমেরিকার থেকে আইসাই বাংলাদেশের নামে সংখ্যালঘুদের কথা বলছে। সংখ্যালঘু আহমদি জমাত নাম নিছে, তাকে যদি সবাই বুঝাইতে, যারা পাশে যেতে পারবো তারা বোঝানো হয়, আমরা যদি ওইভাবে আন্দোলন করতে পারি, উনি বুঝবে কথাটা। সংখ্যালঘু বলছেন, এটাই তো চাই আমরা। এই দেশে সংখ্যালঘু হিন্দুরা, এই দেশে সংখ্যালঘু বৌদ্ধেরা, এই দেশে সংখ্যালঘু খ্রিস্টানরা। ইহুদিরা তো আসে যায়, ইহুদিরা এই দেশে বসবাস করে না, আসা যাওয়া করে। তাহলে কাদিয়ানীরাও সংখ্যালঘু। এই কথাটা যদি উনার মুখের থেকে পাস করে নেওয়া যায় যে কাদিয়ানী ধর্ম একটা সংখ্যালঘু ধর্ম, কাদিয়ানী ধর্ম, এই কথাটা খালি উনি বলুন, তাহলে আমাদের ঝগড়াঝাটির দরকার নেই, কোনো লড়াই দরকার নেই। এইটা যদি না বলে তাহলে কি করব? সবাই বের হবো তো ইনশাআল্লাহ, সবাই 64 জেলার থেকে বের হব। তখন উনি দেখবে কি হচ্ছে বাংলাদেশে। তখন আমাদের যে আবু খালেদ সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবে, আলেম ওলামারা, মুসলমান, সাধারণ মুসলমানেরা, আচ্ছা নবী সাহেব কি আলেম ওলামাদের, হাফেজকারীদের না আমাদের সবারই নবী? সবাই নবী? একটু হাত উঠান তো, মনে কিছু নেবেন না, সবাই না, শুধু হাফেজ আর আলেম কারা এখানে হাত উঠান, লজ্জার কিছু নেই, বহুত কম সংখ্যা হচ্ছে। এলা রাখেন, আমরা সবাই হাত উঠাই, সবাই উম্মত। কার উম্মত? নবীর উম্মত। তো একটু শুনি, হাত নামাই, আল্লাহু আকবার শুনি। ওলামায়ে কেরাম 50 জনের হাত স্টেজে উঠে দেখে, এখানে হয়তো কিছু বেশি আছে, হাজার হাজার লোক এখানে। তাহলে নবীকে শুধু ওলামায়ে কেরামের না আমাদের সকলের? আমরা তার সুপারিশ বাদে কেউ পার হইতে পারবো? কোন আলেম পারবে? কোন মুফতি সাহেব পারবে? কোন পীর সাহেব পারবে? আমরা সাধারণ মুসলমানও পারবো না। সুপারিশ কার লাগবে? প্রিয় নবীর সুপারিশ লাগবে। আমাদের নবী, রক্তমাখা নবী, দাঁত ভাঙা নবী, আদরের নবী, মহাব্বতের নবী, আমাদের নবী। আমরা কি তার উম্মত? আমরা তার কি উম্মত? উম্মত কাকে বলে? যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। আমরা নবীর উম্মত। আমাদের মত প্রিয় নবীর লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী কেমন ছিল ওইভাবে যে আমরা করতে পারি, নবীর উম্মত হইলাম। নবীর উম্মত খালি মুখে মুখে করলে হবে না। নবীর উম্মত এক, আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করি, আমরা নবীর খাঁটি উম্মত হব। এই জন্য আমাদের সকল মুসলমানদের একই দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই কারা? সকলেই চাই। যদি কালকেই ডাকে যায়, সবাই যাব ইনশাআল্লাহ, সবাই যাব ইনশাআল্লাহ। কালকে 2টা পরামর্শ আছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যাত্রাবাড়ি মাদ্রাসা একটা পরামর্শ আছে, যাতে হুজুর ডাকছে। এরপরে বাড়িদারা মাদ্রাসায় কালকে 2টা থেকে আসর পর্যন্ত আমির হেফাজত কালকে ঢাকায় আসবে সকালে। বাড়িদারা মাদ্রাসায় ওখানে পরামর্শ আছে। এই 2টা পরামর্শের মাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তো দেশের শান্তির আবহাওয়া আল্লাহ তাআলা কুদরত করে দিচ্ছেন, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। আর উলামায়ে কেরাম এক হইয়া যদি আপনাদের সামনে আমরা পেশ হতে পারি, আগামী দিনে বহুত খুশখবরি আছে দেশের জন্য ইনশাআল্লাহ। আমি অসুস্থ, নামাজের কথা বলার নাই, কালকে তো দুই জায়গাতে যেতে হবে। আজকে আমি 3 জায়গায় গেছি, আসবো কি আসবো না চিন্তা করতেছিলাম। আর নিজেদের এত বড় সম্মেলন চলতেছে না, শিখেন শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে আসছি। ওলামায়ে কেরাম বহুত আছেন, মানজুল্লাহ হাবিব আসতেছে বা এসে গেছে,
আমাদের মুফতি সাকওয়াত সুলতান রাজি সাহেব, ওনারা আসছেন না আসবেন? আইসা গেছেন, তা রাস্তাতে আছে। তা আল্লাহ তাআলা সুবিধা রাখছে, আপনারা মন ভরে ওয়াজ শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমি অসুস্থ বিদায় আপনার থেকে বিদায় নিয়ে যাইতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান